নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইউনিক বেগুন পোড়া। এই বেগুন পোড়াটা সচরাচর দেখা যায় না। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, আর তার মধ্যে চাকু দিয়ে কেটে কেটে একটু রসুন দিয়ে দিলাম। আপনারা যতগুলো মন ততগুলো রসুন দিয়ে দেবেন। তো চলুন এগুলো পড়ে নিই। আর দেখুন ভেতরটাও দেখে নিয়েছি পোকা আছে কি না। পোকা নেই। তো এখানে নিয়ে নিয়েছি একটা জালের উপরে বেগুনগুলো আমি বসিয়ে দেবো। বেগুনগুলো পড়তে তো একটু সময় তো লাগবেই। তো দেখুন এগুলো আমার মোটামুটি অর্ধেক পোড়া হয়ে গেছে, আর একটু পোড়া হলেই হয়ে যাবে। আর এগুলো আমার পোড়ানো হয়ে গেছে। চলুন এবারে ছাড়িয়ে নিই। বেশ গরম আছে, ছাড়াতে সময় লাগবে। তো দেখুন এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দেবো একটু নুন। উপর থেকে নুন দিয়ে দিলাম, আর দিয়ে হাতে করে ভালো করে লাগিয়ে নেব। আর এইখানে নিয়ে নিয়েছি একটা বিঙ্গো চিপস। তবে এইখানে 5 টাকারই যথেষ্ট, 5 টাকার বেশি ভালো লাগবে না। এটা ভালো করে হাতে করে একদম চুরমুর করে নেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো। আর দেখুন এটা আমার হয়ে গেছে। আর এইখানে ফাটিয়ে নেবো একখানা ডিম। আবার একের জায়গায় আপনারা দুটো নিতে পারেন। দিয়ে দেবো অল্প নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, একদম ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। তবে দুটো ডিম দিলেও আরও ভালো হবে। আর এই বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেগুনটার অর্ধেক পোর্শন আমি কেটে নিয়েছি, এই যে এখান থেকে আমি কেটে নিয়েছি, আর অর্ধেকটারই বানাচ্ছি, ওইটাও আমি বানাবো। আর এখানে দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল। তবে বেশি তেল দেওয়া যাবে না। আর এরপরে আস্তে করে ডিমটা ঢেলে দেন, যেন উপরে নিচে দুদিকেই যেন ভালোভাবে লেগে যায়। আর উপর থেকে দিয়ে দিলাম বিঙ্গো, যতটা বিঙ্গো ছিল সব কটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা একটু ভেতরে ভেতরে ফোল্ড করে দেন, উপরে উপরে ফোল্ড হয়ে গেল। আর দিয়ে ল্যাচটা ধরে উল্টে দেন, ব্যাস। এটা খেতে যা দারুণ লাগে না, অপূর্ব। আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করেন। এটা বানিয়ে কখনো খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর হাতে করে এমনি করে একটু ঘুরিয়ে দেন, ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায়, দেখবেন উল্টে পাল্টে। আর উপরের বোটাটা কিন্তু কাটা যাবে না, কেটে দিলেই কিন্তু বানাতে পারবেন না। আজকের বেগুন পোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ও উপর থেকে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু দিয়ে দেন, ব্যাস। রুটির সাথে ভাতের সাথে দুটোই এনজয় করতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।